মা কত দামি জিনিস, মা কত দামি সম্পদ, মা কত আদরের বস্তু, মা কত আদরের স্নেহের মহব্বতের মানুষ। একটা মা তার সন্তানের জন্য নিজের রক্তটা পর্যন্ত বিক্রি করে সেটা দিতে পারে, নিজের রক্ত পর্যন্ত কেটে মা তার সন্তানের জন্য দিতে পারে। ইতিহাস সাক্ষী আছে, যখন বন্যায় গোটা গ্রাম ভেসে গেছে, মায়ের কোলে ছিল একটা সন্তান, মা তখন কি করবে? মা তখন নিজের সন্তানটাকে মাথার উপর একটা নান্দা নিয়েছে, নান্দাটা নিয়ে মাথার উপর দিয়ে নান্দাটা খাড়া করে পানির উপরে মা তখন ভাসতে শুরু করলেন। মা ডুবেছে, তারপরে গার সন্তান মায়ের হাত থেকে পড়েছে। এটা হলো মায়ের ভালোবাসা। মা কাউকে ছাড়তে পারে না। বিল্ডিং এ আগুন ধরে গেছে, বিল্ডিং এ দাউ দাউ করে আগুন জ্বলে, মায়ের কোলে আছে 3 দিনের কচি বাচ্চা। মা কি করবে? ওই বাচ্চাকে জানলার ফাঁক দিয়ে ধরেছে, মা পুড়েছে, তারপরে গার হাত থেকে সন্তান পড়েছে মায়ের। এটা হলো মা। কোরআন জানিয়ে দিয়েছে, কোরআন মাজিদ বলে দিয়েছে, ওই দিন এমন একটা ভয়ঙ্কর দিন হবে যেদিন হাসরের ময়দানে কোরআন বলেছে যে ওই দিন নিজের মা তার সন্তানকে পরিচয় দিবে না। আমার আল্লাহ সূরা মারিজে 10 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কাউকে পরিচয় দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলে দিয়েছে, আমার আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন স্বামী স্ত্রী পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিন কেউ কারোর পরিচয় দিবে না। আমার আল্লাহ বলবেন ওই দিন, আমার রব আমার আল্লাহ তাআলা বলবেন আজকে কেউ আজকে কারোর সহযোগিতা আসবে না। এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে উঠবেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, ও হাসরের ময়দানের মানুষেরা তোমরা শোনো, আজকে তোমরা এতটাই পাগল পারা হয়ে গেছো, তোমার সাহায্য করার মতন কেউ নেই। আমার আল্লাহ বলবেন এমন পরিস্থিতিতে আমার নবী জানিয়ে দিয়েছেন ওই দিন মানুষেরা নফসি নফসি করবে। কেউ নিজের হাঁটু পর্যন্ত ঘামে, কেউ নিজের বুক পর্যন্ত ঘামে, কেউ নিজের সাঁতার কাটবে নিজের ঘামে। এত ভয়ঙ্কর একটা হাসরের ময়দান হবে। নবীজি বলেন ওই সময় মানুষেরা ছায়া খুঁজবে, একটাই শুধু ছায়া থাকবে, ওটা হলো হাসরের ময়দানের ছায়া। বলুন সুবহানাল্লাহ। বলেন ওটা কিসের ছায়া? হাসরের ময়দানের ছায়া, আল্লাহর আরশের ছায়া। একটি ছায়া ছাড়া দ্বিতীয় ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ রাসূল বলেন ওই আরশে আজিমের নিচে 7 প্রকার মানুষেরা জায়গা পাবে। জোরে বলুন কত প্রকার মানুষেরা? একটু শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? বলি না বিরক্ত হচ্ছেন আপনারা? 7 প্রকার মানুষেরা আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। এক, আল্লাহর নবী বলেন ইমামুল আদল, ওই বিচারক যে ন্যায়ভাবে বিচার